نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتحج البيت إن استطعت إليه سبيلا. الحديث. وفي حديث آخر اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله وقتل النفس والسحر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. درود পাঠ করেন। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. আওয়াজ বুলন্দ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 মাস হয়ে গেল নন স্টপ চলের এই বাঙ্গাটুটা খেদমত। মাইকে এদিকে ফোড়ানি, সকালে রাত্রে, কোনোদিন দিনের বেলা তো আসেও, এর বাদে মাহফিল ও গিয়া। গতকালকে শহর তোরা বঙ্গ হয়ে গেছে হঠাৎ ঠান্ডা লাগিয়া। আইতাম চাইছিলাম না, আমার ভাইয়ে এমন অনুরোধ লাগাইলা যে গত বছর হুজুর আইতাম পারছেন না বৃষ্টি, এবারও যদি আইন না মাসে মনে করবো আমরা প্রতারণা করি। আর তো আমার গোলা বইল দীর্ঘ 2-2.5 মাসের ওয়াজে আর পড়া নিয়ে আর চিল্লা নিয়ে। আপনার আর যে কিতায় গোলা বইলো কইতাম পারিয়েন না, কইলা মতুরা জোরে হোক কতব আস্তে কইলে ওই মুখের এক প্রেরণা, এক জোশ,
এক জজবা, এক মহব্বত, এক ইমান আর ইয়াকিনের পরিচয় তো দেওয়া উচিত। তো উচ্চারণ করিয়া শুদ্ধ করিয়া হবদার শক্তি চেতনা সহ ইমানের এই কলিমা আমরা পড়ি না করবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপনপুর জামে আহমদিয়া মাদ্রাসার 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নূর আহমদ লস্কর সাহেব দামাত বরকাতুহুম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ সম্মানিত শ্রদ্ধার পাত্র মুরব্বী সাহেবানগণ, আমার প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, কচি কাঁচা শিশু হল, মাদ্রাসার তালবায় আজিজ হল, আর বাড়িঘরের পর্দার আলে মা বই নকল, যতক্ষণ জেন বই বা আদব লেহাজ আর তমিজের সাথে বলার চেষ্টা করবো আমরা হইন ইনশাআল্লাহ। এটা আল্লাহর নবীর মাহফিল, এটা দিনে ইসলামর মাহফিল। এখানে আল্লাহর কালাম কোরআন পাঠ আর তার তর্জমা অনুবাদ করা হইব বলি এটা কোরআনেরও মাহফিল। হদিস পাঠ করা হইব আর বুঝানি হইব এটা নবীর হদিসর মাহফিল। আর আল্লাহর কসম এই মুহূর্তে গোটা বিশ্বে, গোটা জাহানে, গোটা হিন্দুস্তানে এই জাতীয় মহফিল ব্যতীত এর চাইতে দামি কোনো মহফিল নাই। জুড়ে একবার হইন সুবহানাল্লাহ। এলাকে আমার কচি কাঁচা তরুণ থেকে শুরু করিয়া শিশু আর মুরব্বী সকলের খেদমত অনুরোধ রইব, যখন আপনার একান্ত প্রয়োজন উঠিয়া যাইবা গিয়া নতুবাইন বইলে আদবর সাথে বইবা। কারণ আদব আর লেহাজ করলে আল্লাহ অগণিত অফুরন্ত নিয়ামত দিয়ে আমরা দুনিয়ার আখেরাতে মালামাল করবো, ওয়াদা আছে। আর আদব গন্ডগোল যদি হয় তে হাজার নিয়ামত ফাইয়াও সব নিয়ামত থাকি বঞ্চিত হইবার চান্স আছে। আল্লাহ হেফাজত করুক। জুড়ে কইন আমিন, জুড়ে কইন আমিন। কলা আপনার বইছে না, সর্বঙ্গ হইছে না, ডেইলি চিল্লানিও নাই, এর লাগি মহাব্বত আর জজবার পরিচয় দিবা। জুড়ে কইন আল্লাহু আকবার। আমি আপনার খেদমত কোরআনে মজিদর হায়াত তিলাওয়াত করছি আর 2 হাদিসের কেদাংশ পাঠ করছি, যা আল্লাহ তৌফিক দিবা গড়িবা সাইয়ার সময় বেশ নিতাম না, ইম্পর্টেন্ট টাইম। আর হাজিরি দিলাইছি দাওয়াত পাইছি বলিয়া হঠাৎ শরীর খারাপ করলিছে সব দিও আমি বুঝবাইতে আপনারা টানি টানি মাতিয়া। আর মিডিয়ার বাই অকল গনিয়ার বইয়া বইয়া প্রায় 21টা মোবাইল। একদিক দিয়ে এটা বলাও যে আপনার জুস জজবা দিনের কথা সর্বত্র প্রচার হইতো, আর ইকন নিয়াত তাহলে মোবারকবাদ, ওয়েলকাম। মগর খতারে কাটসাট করিয়া কোনো ওয়াইজ রে ভাইরাল করবার লাগি, সাজাইবার লাগি, মানুষ সব রেকর্ড করো কিন্তু ইংল্যান্ড খাটবায় না, সাজাইবার লাগি, ভাইরাল করবার লাগি, খতারে কাটসাট করিয়া মানুষের হাসির খোরাক দিবার লাগি বা ভিউয়ার্স বাড়াইবার লাগি আবি যাবি অ্যাডভার্টাইজ অ্যাকসেপ্ট করিয়া ইতাত লগে উল্টা গুণা হইব, ক্ষতি হইব। ইসলাম রে হাস্য কৌতুকে পরিণত করা হইব, দিনে মাহফিল গুলারে হাসির ময়দানে পরিণত করা হইব, আপনারা গুস্তাখি হইব, বেয়াদবি হইব। আল্লাহর ওখানে ওখানে শুনো না, আগে ওখানে কভার করো বাদে এডিট করবে। এর লাগি আমি একদিন এক জায়গাত কইসলাম, আপনারা হয়তো অনেকে শুনছেন বা শুনছেন না, এক পেট্রোল পাম্পের উদ্বোধনে গেছিলাম, কইসলাম যে দেশের খেদমত করলে পাম্প এখান খুলিয়াও খেদমত করা যায়, শুন চাইবে যাইব না। সঠিক তেল মানুষের দেও, 2 নম্বরই করিও না, তেলও ফানিয়া খেরে ফুরাইও না, এটা একটা খেদমতর না। আর যদি মানুষ মারবার নিয়ত তাকে ডাক্তার হইয়াও খেদমত না করিয়া মানুষ জানে মারা যায়, যায়নি না? না আপনারা কইন ও মাথুন না কি আমার দোয়াই বেজাল লেখো, ল্যাবরেটরিত বেজাল পরীক্ষার লাগি লেখো, হ্যাঁ, কোম্পানির কাছ থেকে একবার পয়সা লো, রুগীর কাছ থেকে আরেকবার লো, ল্যাবরেটরি থেকে আরেকবার লো। ডাক্তারি অবশ্যই এক সেবা, এর কোনো তুলনা নাই, কিন্তু এই সেবাত বইয়া চাইলে মানুষ মারা যায়। 2 নম্বরে 8, 10, 15 নম্বরই পর্যন্ত করা যায়, ঠিক নেই? আর পাম্প পিকান শুধু এক ব্যবসা, মগর নিয়ত দেশের সেবা হইলে ইনাও সেবা করা যায়, ঠিক আছে? আর মুরব্বীগুলোর লগে পারতাম না, ইয়াং এরারে কই আর জিও জি না কইবেন, জোরে কইবেন তোলা। ইউটিউব বা ওয়াজও প্রচার করিয়া এটা ভালো জিনিস, খুব খারাপ আমি কই না, কিন্তু খারাপের সাইড আছে, ওইগুলো আগে থোড়া কই লাইছি। এলে ভালো নিয়ত করলে ইটার মাধ্যমে টেকাও মিলে, সওয়াবও মিলে, 2টা পাওয়া যায়। আর বুড়াই করলে টেকা পাইলতা পারেন, মগর সওয়াব পাইতা না, উল্টা আজাব হইব। বুঝছো নি? আপনারাও ইউটিউব লাইন দেখো করা ভাই, বুঝছো নি? আমার কোনো পার্সোনাল ইউটিউবও নাই, ইন্টারেস্টও নাই, বিজনেসও নাই, এর লাগে আমি খোলা মাতিয়া।
আমরা কথা প্রচার করবার অনুমতি আছে, মগর আবি যাবি কাটসাট করি আংশিক করবে না। লস হইলে যে কোনো জনের বিরুদ্ধে আইনের আশ্রয় লইব। এক আইন তো আল্লাহর গেছে, কথা বিকৃত করো তে আল্লাহর গেছে বিচার দিমু। আর দুনিয়াত যদি উল্টাপাল্টা কিচ্ছু করো, দেশের লগে টকরাও হয়, দেশের আইনের আশ্রয় লইব। ঠিক আছে নি? ইখান প্রচার করিও লগে। আর বাকি আপনারা এখলাসের সাথে আল্লাহ কাম করবার তৌফিক দেও। যত জাত ব্যবসা বাণিজ্য আছে যত লাইনের সব আল্লাহ লিল্লাহিয়ত হালালর তৌফিক দেও, বরকত দেও, লিল্লাহিয়তর তৌফিক দেও। জোরে কই না আমিন। ইউটিউব লাইন দেখো না আমিন। ভাই হল চিল্লা চিল্লি পারতাম না, নর্মালি তো আমার খেয়াল করুক। এই মাদারিস গুলা আল্লাহর এক নিয়ামত আমরা সামনে। জোরে কই না আলহামদুলিল্লাহ। ওটা মাদারিস থাকায় 1444 বছর পরেও আপনারা আল্লাহর কালামর ও আয়াত তিলাওয়াত শুনডা, যেটা মদিনায় তৈবাত মিম্বরে রাসূল ও মসজিদে নববী, মসজিদে হারামও, উহুদর ময়দানও, বদরও, মদিনার আশপাশে বিভিন্ন জায়গায় তিলাওয়াত হইছিল। ঠিক নি মাতিগান? নবীর উপরে নাজিল হইছে, নবী সাহাবীরে পড়িয়া শুনাইছেন, সাহাবীয়ে শিখছেন, শুনছেন, শিখাইছেন। ও যে আল্লাহর কালাম 6666টি আয়াত আল্লাহর আলিমকলে ওলামায় উম্মতে যেন গেছেন, বিয়া শাদিও করছেন, সংসারও করছেন, কিন্তু লগের দিনের এক কারখানা খুলিছেন, এখানে তোর নাম মাদ্রাসা। সুবহানাল্লাহ। যার কারণে আজকে এই প্রত্যন্ত অঞ্চল অনেক যোগাযোগ উন্নত হওয়ার বাদেও প্রত্যন্ত মানতা নাই কোনো, কিন্তু এই জায়গাতেও আইয়া দেখি আর এই মাদ্রাসার আইতে আইতে আমি আনন্দ বোধ করি, আর মোহাব্বত লাগে আমার, যে এত ব্যাকওয়ার্ড এক জায়গা, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ এখন হইছে, কিন্তু ও জায়গা তো যে আমার ভাই হলে, আমার বুজুর্গ হলে মাদ্রাসা এখানে কায়েম করছেন, আর আমার ভাই হলে ও মাদ্রাসা দরিয়া রাখছেন। আপনারা দরিয়া না রাখলে এখানে ভাল্লা নিও রাস্তা। 14 বছর হয়ে গেল, আপনারা তো সাহায্য সহায়তা করিয়া যাইত্রা করি, ছাত্রও আসুন, উস্তাদও আসুন। আমার অনুরোধ থাকবো, এবং এই বৃহত্তর স্বপনপুর অঞ্চলের মুসলমানরে যদি মদিনার জিন্দা নবীর লগে কেউ জড়িয়া দে, তাইলে এই জায়গা হইল এই মাদ্রাসা। কইন সুবহানাল্লাহ। নবী দুনিয়া তাকে গেলেও তার সম্পত্তি তৈয়া গেছেন। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবও এই হাদিস উল্লেখ করা হয়েছে যে আল্লাহ নবীর কথা, নবী ফরমাইতা ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, কোন নবীর টাকা পয়সা সম্পত্তি দুনিয়াতে রাখিয়া যায় না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী হলে বিশেষ করে আমরা নবী হলোর ইমাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী কইতে আমরা ইলম রাখিয়া যাই। ফামান আখাযাহু, যে ব্যক্তি এই ইলমের যতটা অংশ ধারণ করব, গ্রহণ করব, শিখব, আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে ততটা পূর্ণাঙ্গ এক পার্ট, এক হিস্সা, এক অংশ প্রাপ্ত হইল। তো এই সফনপুর এই মাদ্রাসায় এর উপরের মাদ্রাসার ছাত্র যুগাইয়া দে, অনর মাদ্রাসায় এর উপরের মাদ্রাসার ছাত্র জুগাড় দিয়া গিয়া বুখারী মুসলিম পড়িয়া ইফতা তফসির আর তাকমিল পড়িয়া এক ছাত্র পূর্ণ আলিম বনে। তো এই কোরআনের বাড়ি হইল আপনারা জানেন লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফের মূল বাড়ি এখানে লৌহে মাহফুজ। আর আরো এক টেম্পোরারি বাড়ি আছে, আপনার গড় আমার গড় তাকসা টেবুল। ঠিক নি ভাই? মাতুন নাকি জিগাই ঠিক নেই, কই নাকি ডাক্তার হয়ে গেল এখানে মাত্রা নিয়ত করছেন। আমি তো বাংলায় জিগাই ঠিক নেই। আপনার আমার গড় আল্লাহর কালামি গান আছে নেন, এখানে আসলো খানো লৌহে মাহফুজ। খার সিনা তাইছে সবচেয়ে সরদার নবী সৈয়দুল কাউনাইন মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াসসালাম লইয়া আইছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন, জানে হওয়া হইছে মুতাআইন সাম্মা আমিন। আল্লাহ তান লকব দিতরা আমিন, আমানতদার ফেরেশতা জিবরাইল। মুতা মানে তান কথা শুনা হয়। জি কুওয়াতিন, এই অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। ইনদা জিল আরশ, আল্লাহর আরশের নিকটে তাইন তাকইন। মাকিন, অবস্থান করেন। এত কোয়ালিটি ফেরেশতা জিবরাইল। আর ও জিব্রাইলের মাধ্যমে আইছে জান খাসেন আর কোয়ালিটি আপনি আমি কিতাব বয়ান করমু বাদাজ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার। অর্থাৎ এই নবী আখিরুজ জামান, আল্লাহর বাদে সবচেয়ে উসাতান মাকাম। সুবহানাল্লাহ। তো এই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আইছে এন গেছে যে সপ্তাহের ঊর্ধ্বে পাক আর সাফ লইয়া আইছেন জিব্রাইলে, যে মহা শক্তিশালী আমানতদার আল্লাহর পক্ষ থেকে, তার নাম রূহুল কুদুস। আর পাইছি আমরা উম্মতে
আলিম হকলে মেহনত করায় আমরা ঘরে ঘরে এখানে চর্চাও আর আমরা পড়া জানি, দেখিয়াও পড়া জানি, আনা দেখিয়াও জানি। ঠিক নেই ভাই কথাটা? আমরা দেখিয়াও পড়তাম পারি, আনা দেখিয়াও কিছু পারি না। ইজাজুল জিলাতি ফারমুনান, সূরা ফাতিহা ফারমুনান। কোনচাই আমরা নবিয়া যে সূরা ফাতিহা পড়ছিলাম আমরা অগু পড়িয়ান না অন্যটা? যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ নবী আলাইহিস সালাতুস সালামে মদিনায় তৈবাত পড়িসলা আর কইসলা তা দিলু সুলুসাল কোরআন। এই সূরা কোরআনে করিমর 3 ভাগের 1 ভাগ। আমরা জেনারেলি বুঝ পাই কোরআনে করিমর 3 ভাগের 1 ভাগের মানা হইল গোটা কোরআন খতম করলে যা সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস একবার পাঠ করলে 1 খতম কোরআনের 3 বাটর 1 বার সওয়াব পাওয়া যায়। আরো একবার পড়িলে 2 বাটর সওয়াব পাওয়া যায়। আর 3 বার পাঠ করিলাইলে পুরা 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ফতাওয়ায়ে রশিদিয়ার মধ্যে হযরত গাঙ্গুহি নব্বর আল্লাহু মারকাদা হয়ে বুঝাইতরা কথা এখান যে কেউ যদি কয় বলে তার কোরআন খতম বাদ দিয়ে খালি কুল হুয়াল্লাহ পড়ি, যখন ইগুদি সমান সওয়াব পাওয়া যায় 3 বার পড়লে। কইতরা হযরতে ও একটা হইল আসলে সওয়াব আর একটা হইল তার প্রাসঙ্গিকতা, তার সাথে সামঞ্জস্যপূর্ণ সংশ্লিষ্ট অন্যান্য বস্তু। তো কোরআনে করিম আস্তাখান খতম করার বাদে মিনজুমলা সামগ্রিক লামসাম যা সওয়াব আপনি পাইবার অতখান 3 বার কুল হুয়াল্লাহ পাইলাইবা, সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে করিমর হরফে হরফে যে আলাদা বারাকাত আছে, ফুয়ুজাত আছে, নূর আছে, অতটা নূর কুল হুয়াল্লাহ 3 বার পাইতা নাই। মূল সওয়াব পাইবা, আনুষাঙ্গিকতা পাইতা নাই। কিছু বুঝা গেছে মাতি গান? তোরা জোরে দিও এখন জানি না, আমিও মতলবই শুরু করে দিম। এক রইল আরেক মতলব, দ্বিতীয় বড় এক মতলব যেটা আরো গুরুত্বপূর্ণ, ওইটা হইল কোরআনে করিম যেটা বিষয় আল্লাহ আলোচনা করছেন, একটা হইল আল্লাহর ওয়াহদানিয়ত, তার নবীর রিসালাত, আর আরেকটা হইল দিনে আখেরাত। বালা কাম করো আখেরাত তো জন্নত পাইবা, কামিয়াব হইবা, আনন্দর জিন্দগি পাইবা, যে আনন্দর সীমা থাকতো না, তুমি বুঝতাইও না কিতা আনন্দ। আল্লাহর কথা শুনো না, বরবাদ হইবা, দুজক জল বা এত শাস্তি পাইবা যে শাস্তি বুঝতে পারতাই না তুমি কিত হইব। ও 3 টাইপের আলোচনা, ওয়াহদানিয়ত, রিসালাত, দিনে আখেরাত। সামগ্রিকভাবে আস্থা কোরআন ও 3 জাত আলোচনা হচ্ছে। ইবাদত বন্দেগী হামাই গেছে ওয়াহদানিয়ত আর রিসালত, আর সাজা জাযা দুইটা হামাই গেছে আখেরাত। ও কোরআনে করিম 3 টপিকের উপরে আলোচনা হয়েছে বেসিক্যালি। আর এর মাঝে সূরা ইখলাসের মধ্যে কেবলমাত্র ওয়াহদানিয়তের মাত্রা হয়েছে, অর্থাৎ কোরআনে করিমর 3 মফহুমের মাঝে 1 জাত মফহুম আছে সূরা ইখলাসও। এর লাগি হে তাদিলু সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যে 3 বিষয় আলোচনা হয়েছে কোরআনও তার একটা একলা এই সূরা ভর্তি। এর লাগি হে 3 ভাগের 1 ভাগ। ওইল আরো এক মতলব। যাও তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা দোয়া করি এই মাদ্রাসারে যারা কায়েম করল, সেই বুজুর্গ হলর যারা জিন্দা আছেন তারা আল্লাহ দুনিয়া আখিরাত বদলা দেব, যারা গেছে গিয়া তারার খবর নূর দি ভর্তি করে দেব, কই না আমিন। মাদ্রাসা ওখান তাকাইও আমরা মায়া তুলছি, নবীদের দিনের আলোচনা শুনবো, ওলামা একরাম বড় বড় আলিম হল আসেন বুজুর্গানে দিন তাই তেন আলোচনা করবা। আর প্রতি বছর আমরা এই সুযোগ পাই, এক মাদ্রাসার সিলসিলা তাকায় মদিনার নবীর মা তো আমরা বাড়িতে বইয়া শুনতাম পারি, ঠিক কিনা ভাই? তবে আমার উত্তর দেখো, কোনো আলিমে এটা বাড়িতে বইয়া শিখিলাইছিলেন? শিখছেন না, বহুত কষ্ট লাগছে। রাইত রাইত গুম বাদ দিয়া জাগ্রত থাকছেন কিতাবর সামনে, পড়াশোনা করছেন। কেউ দারুল উলুম দেওবন গেছেন, কেউ অন্য কোনো মাদ্রাসাত গেছেন, বাবার পকেটর টাকা খরচ করছেন, রাতের গুম কুরবানি করছেন, মেহনত মজুরি দিছেন, তোনাইরে খেও করছেন, মাথার গাম ফাও জড়াইছেন, বালা করি ফরছেন, দিন শিখছেন, জফিছেন। এর বাদে আপনারা দিনের কথা হইতরা কোনো আলিমে বাড়িতে বইলে দিন শিখতে পারত না। এর লাগে দিন শিখাই কেন এত সোজা নাই। এর লাগে নবীজিয়ে ফজিলত হইতরা মান খারাজ আলী তলবিল ইলমে হুয়া ফি সাবিলিল্লাহ, যে দিন শিখবার লাগি ঘর থাকি বার হয় ও হে আল্লাহর রাস্তাত বার হইল, হাত্তা ইয়ার যা, যেদিন ঘুরিয়ে আইব বুঝা যাইব ও ফিরত আইছে। এর আগ পর্যন্ত যতদিন থাকবো, যতদিন চলবো, যতদিন শিখবো, ততদিন হে আল্লাহর রাস্তাত আছে বলিয়া গণ্য হইব। তা নবীর মাত, আখলর মাত নাই, বুদ্ধির বিবেচনার প্রসূত কথা নাই, ইস্তেমবাদ ইস্তেহাদ নাই, সরাসরি নস মানসুস। আর আপনারাও যে আই যাইছেন নবীজি আরেক হাদিসে আপনারা কথা ফরমাইতে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে এমন কোন পথ দিয়ে আটিয়া চলিয়া যায়, যে পথে চলিয়া গিয়া দিনের কথা শিখা যায়। দিন শিখতে করিবার হইছে,
আল্লাহ নবী ফরমাইন সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরকিল জান্নাহ, আল্লাহ তার লগে জান্নাতের পথ চলা আসান করিয়া দিবা। আপনার আলী মগলর মুখ দিনের কথা বুঝবার নিয়তে যদি আইন, তাইলে এই আওয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতের পথে চালনা করবা আমরা কইলে ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, তো এই মাদ্রাসাগুলা এই চেইন মদিনার লগে কানেকশন হইবার এক জীবন্ত মাধ্যম হইল মাদ্রাসা, মাদারিসে ইসলামিয়া। এর লাগি মুসলমান দুনিয়ার যে দেশেও থাকুক, যে ভাষায় থাকুক, যেভাবেও তার সংস্কৃতি সভ্যতা থাকুক, হে মদিনার নবীর লগে মিলি যায় কোরআন আর হাদিসের সাহায্য, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ ভাইলায়। এর লাগি দুনিয়ার যত রক্ত চক্ষু, দুশ্মনী চক্ষু আপনার মাদ্রাসার ভাই। আমরা এটা মাদ্রাসা বানাইয়া খেরোর টেকাও হারিয়ে আনিয়ান না, খেরোর সম্পত্তিও নষ্ট করিয়ান না, বরং আমরা গরিব গুরবা আলিম উলামা হল অল্প বেতনে, যে তারে আজকের যুগে বেতন খোয়াও ঠিক কিনা সন্দেহ, 8,000, 10,000, 11,000 পারিশ্রমিক, এগুলারে বেতন কইতানি আপনারা গনাবা। 10,000 হইলেও 350 টাকা পড়েন না বাকে যোগে রোজ। ও 350 টাকার কোনো খামলা আসেনি গোটা স্বপনপুর, খাটলি, সরা, দীননাথপুর অঞ্চল, যে সকাল থেকে বিকাল কাম করবো টাকা 350 দিবা, আসেনি লাগেও না। কিন্তু মাদ্রাসার খামলা আছে, আলিমহল কোরআন ফড়াইতরা, হদিস ফড়াইতরা, নমাজ ফড়াইতরা, জনজাও ফড়াইতরা, ঈদও ফড়াইতরা, জুম্মাও ফড়াইতরা, আরো বাচ্চা মরলেও ফড়াইতরা, সব বরাত সব কদরও খরাইতরা। জি মগর বেতন টানটানোর সকল খামলা থাকি, কম খামলা থাকি আরো কম বেতন। এই কথাখান ঠিক নেই, তোরা জুড়ে কো। তো ওলাও রইতো না, বদলিত ইনশাআল্লাহ, বদলাইতাম আমরা বদলি যাই তো আল্লাহ আমরা বদলার ফায়সালা করবা কইছেন। তার আদত হইল যে কমে তার হালাতলে বদলায়, আল্লাহ তার আর হালাত বদলাই। এই আয়াতর মধ্যে অনেক কিছু আল্লাহ ফরমাইছে। হ্যাঁ, কোনো কমে আল্লাহর দেওয়া নিয়ামতর প্রতি অবমাননা করলে আল্লাহ তালারে বরবাদির ফায়সালা করবা। যেমন কোরআন আইজ আমরা মুফত আল্লাহ গড়ে গড়ে দিয়েছেন, টাকা এমন খরচা লাগছে না, আমরা গড়ে কোরআন ফাইলেছি, শরীয়তর মাসলা মাসাইল ফাইছি। ও ভাই, ও যে নমাজর ফন্ড আজি ভিকিতরা, 13টা ফরজ শিকিতরা, এটা ওলাও সহজে বার হয়ে গেছেন। কিতাব গাটাগাটি করতে, হদিসর ফাতা উল্টাইতে উল্টাইতে ফোকাহায় কেরামি ইস্তেমবাদ করিয়া এটা তৈয়ার করিয়া গেছেন। আর বাদর আলী মহলে ও তারে আরো সহজে লেখছেন, আর এর বাদর আলী মহলে আরো সহজে আপনারে আমারে বাংলায় ওখানে শিখাইছেন। এটার পিছনে মেহনত আছে নি কন্যা? খার আপনারা মাননি না, আলিম উলামার তারা মেহনত, পরিশ্রম, ইস্তেমবাত, কল্পনা, জল্পনার গবেষণা এইগুলা করিয়া দিন রে সহজভাবে আমরা সামনে তুলিয়া ধরিয়া আমরা দিনদার বানাইবার ফত করিয়া গেছেন। কইন সুবহানাল্লাহ, খুকা জাযাহুমুল্লাহ। এখন আমরা যদি অবমাননা করি, আমরা যদি মূল্যায়ন করি না, কদর করি না, দাম দেই না, তে আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন কওমে তার মধ্যে থাকা যে নিয়ামত আছে আল্লাহর, এটার যদি তগয়ুর করে না, তে আল্লাহ তার কাছ থেকে নিয়ামত খাড়িয়া নেন না। এখন আমরা বক্কা কোরআন পাইয়ার, কোরআনর তালিম পাইয়ার, মুসলাম মাসাইল পাইয়ার, বুনিয়াদি দিনের তালিম ফাইলিয়ার, এর বাদেও যদি দাম দেই না, ওলাও চলে চলে চলতে থাকে, কতদিন আল্লাহ বরদাস্ত করবা, কতদিন আল্লাহ বরদাস্ত করবা। আমরা নিয়ামতর কদর যদি করি না, আমার টেকা হইতো, আমার গড় বনতো, বাড়ি বনতো, আমি বালা খাইতাম, ফুয়ার বিয়া দিতাম, ফুয়া ফুড়ি ফড়াইতাম বুঝি। আর যারা এই খেদমত আছে আলিম উলামা, তারার বাচ্চাইতে ফড়িতা, তারা উমরাত যাইতা, হজ করতা, এটা চিন্তাও নাই। হে বালা খাননি, লোকেল মাছ খাননি, কাপড় পরিধান করেননি, এটা টেনশনও নাই। ইটা মতলবী কতদিন আল্লাহ জারবা। এর লাগি যেগুলোরে আল্লাহ ব্যবসার সুযোগ দিয়েছেন, বুঝুন না জানি আপনার আল্লাহ ঠিকাদারি দিলেছে। দেখত্রা দেখত্রা আপনি কি তা করবেন, যেদিন দরবা দুস্তে আইয়া দেখবো আপনার ব্যবসা বরবাদ করে লাইছে। আই দেখি না আমরা বহু দুস্ত, আমরা দুশ্মন হয়েছে না কই না, যারা দুস্তি মাতিল, বালা বালা মাতলো, আইস তারা দুশ্মনী করেননি না, না হোক না ভাই। এর লাগি এক মতলবে আয়াতর ওটা, যে সময় মানুষে তার মধ্যে থাকা আল্লাহ নিয়ামত বেকদরি করবো, আল্লাহ চিনাইয়া নিবা। আর আরো এক মতলব কইছি ওখান, যদি আমরা বদলি তাইলে আল্লাহ আমরা হালাত বদলাইবা, এটা তো না আদত হোক একবার ইনশাআল্লাহ। তো আকো আমার মাতো আমি 21 পারার এক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয় নবী, আপনি তিলাওয়াত করিয়া শোনাক কোয়া যে কিতাব আপনার উপরে অবতীর্ণ হইতেছে।
কোরআন তো আর এক লগে আইসই না, 6666 আয়াত আইতে সময় লাগছে 23 বছর। 23 বছর সময় লাগছে। এর লাগি ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবীর দায়িত্ব আসলো, যখন কোরআনের কোনো আয়াত অবতীর্ণ হইতো লগে লগে মানুষের সামনে ওখান তিলাওয়াত করিয়া শুনাইতা, আর মানুষ ওখান শিখিয়া যাইতা। মসজিদও হালকা লাগতো, 5 জন 6 জন 7 জন সাহাবায়ে কেরামে কণ্ঠস্থ করতা, এক অন্যরে শিখাইতা, আর কইয়া দিলে ইসলাম বাল্লে গোয়ান্নি ওলাও আয়া, এক আয়াত জানলে আরেকজন গিয়া যারা আইসে না মসজিদে। এইভাবে কোরআন সিনায় সিনায় রয়ে গেছিল, বাদে লেখা আরম্ভ হয়েছে। তখনও লেখা আরম্ভ হইতো আলাদা থাকতো, মানুষে দেখিয়া পড়তা না, পড়তা মুখস্থ থাকে। ও আল্লাহ প্রথম দায়িত্ব দিছে নবীরে, ও আমরার মসজিদর যে মক্তব বা স্বপনপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা সহ দুনিয়া যত মাদারিস আছে সব মাদ্রাসার যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা নবীর উপরে অর্পিত প্রথম ডিউটি। হইন সুবহানাল্লাহ। আজ উম্মতে 1440-45 বছর বাদেও নবীরও খেদমতরে আঞ্জাম দিয়া যাইতরা। আল্লাহ তামাম উলামার খেদমতরে কবুল ফরমাক কোয়া, আর তান তান আজরে জাজিল আর সওয়াবে কাসীর এনায়েত ফরমাক কোয়া। আর যে মুমিন মুসলমানে মোহব্বত আর দিল দিয়া এটা জড়িত আসল, আগামীতে থাকবা, মোহব্বত করবা, এরারে দুনিয়া আখিরাত আল্লাহ মালামাল করুক। জোরে কই না আমিন। দ্বিতীয় কথা আল্লাহ ফরমাইতরা, ও আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করুক। নবীরে আল্লাহ কইতা, কোন নবী? যেদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে খাড়া হইতে হইতে ফাও মুবারক ফুলিয়া বড় হয়ে গেছে, বটবট হয়ে গেছে। সাহাবিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ দিলেছেন, কোনো গুনাহ তো আপনার নাই, আপনি এত রাত্রি এত কষ্ট করে জাগ্রত থাকুন কেন? আল্লাহ নবী ফরমাইতরা, আফালা কুনু আবদান শাকুরা, আমারে আল্লাহ মাফ দিলাইছেন, এটা তান দয়া, মগর আমি তো এর কৃতজ্ঞতা, এর শুকুর গুজারি, শুক্রিয়া আদায় করতাম। আল্লাহ মাফ দিছেন তান মেহরবানি, আর আমি শুক্রিয়া তান তাহাজ্জুদ পড়িয়া। সুবহানাল্লাহ। এর লাগিও নবীর মকাম সারা তাকি উসা। আল্লাহ যাতে ফরমাইতরা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও নবী রাতের কিছু অংশে আপনি উঠিয়া তাহাজ্জুদ পড়ুক, এটা আপনার লাগে অতিরিক্ত ইবাদত দিছি। কেনে? আসা ইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রবে আপনারে মাকামে মাহমুদ দিতা, যে জায়গা অন্য কোনো নবী যাইতা নাই, অন্য কোনো অলি ফুসতা নাই। আপনি এই জায়গা পাইবা কিয়ামতের দিন, মাহমুদ মানে প্রশংসিত, সম্মানের জায়গা। ইখান একলা আপনিও পাইবা, অন্য কোনো নবী পাইতা না। তো আপনার এই সম্মানের জায়গা যখন নিতাম, তো পরিশ্রম করুক। তো বোঝা গেল ভাই, আল্লাহর কাছে সম্মান পাইতে হইলে পরিশ্রম লাগে। মাথান বুঝছি নি আমরা, দুনিয়ার জেলা 2টা টাকা অতিরিক্ত পাইতে হইলে অতিরিক্ত শ্রম পরিশ্রম লাগে। আমরাও বুঝি যে দোকান আছে মেশিনারি, ফাঁকে দিয়ে মেশিন দিয়া চা কত বুটা আনিয়া বেচো না, মেশিনের চা, ও চা বেশি আরো 2 পয়সা পাইবা। কয়দিন বাদে ফান দোকান এখন সাইডে দিয়ে খুলি দেন, যে আরো 2 টাকা আইব ফান বেশি। আমরা যে 1 টাকা পাইবার লাগে মেহনত করি, আল্লাহ পাইবা লাগে অতিরিক্ত মেহনত লাগে। যারা কেবলমাত্র ফরজ নমাজ ওয়াজিব সুন্নত পড়েন তারা 100, আর যারা লগইয়া ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ তিলাওয়াত জিকির তসবিহ সদকা করেন তারা আরো 100। এরার মাকামে আর যেগুলো এইগুলা আদায় করেন না, তারার মাকামে সমান নাই। যে মা বইনে খালি নমাজ পড়েন আর গরর কাম করেন তারাই, আর যারা নমাজ পড়ার বাদে গরর কাম লাগলে মুখ ইকান বন্ধ করেন না, মুখ দিয়ে খালি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াত থাকেন, এরার মাকাম সমান হইতো না, এরা বাড়িয়ে হইব। ইকান বুঝলেন? ওয়াজও আইয়া যদি ভাই মোবাইল গফ করতে, আর ওয়াজ বাড়ির তোর হইতে না, ও এনে খাওয়া বলে তোর দম লই যা, আমি এখন ওয়াজ দুনিয়া মোবাইলে তোর লোক ছাড়তো না, দোষ তোমার না, এগে তো আর দেখেন না তুমি ওয়াজও। মগরি জালিম সামলানি লাগবো, আর না এগে নমাজ পড়তেও দিত নাই, আল্লাহ আল্লাহ করতেও দিত নাই, তিলাওয়াত করতেও দিত নাই, মরতেও চাইতো না হে দিতে। খবর গিয়ে আল্লাহ ফোন আইছে এখনো, তো ওই সময় মোবাইল তো আর টান খাবানোর ভিতরে নাই, তার ফুয়ার পকেটও দর্শন হেলো বলে তোর বাপ খানো, বেটার উঠছে গুছা কইছে আমার বাপ খবর, ও ঠান্ডা হইছে। বুঝলানি মা? ঠিক নি কথা, এই কথাটা ঠিক নি, ওরকম হইব না। এলে এই জালিম করে করতো না, দড়ি দড়ি সুইচ অফ করিয়া নাইলে সাইলেন্ট করি তঞ্জানি তৈয়া নমাজ লাগবে, আর না দিত না নমাজ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল,
নমাজ পড়বার কথা আল্লাহ তার নবীরে হইতা নমাজ রে কায়েম করো, খালি পড়লে হইতো না, নমাজ রে সিধা সুন্দর করিয়া রীতি মতো নিয়ম মাফিক আদায় করেন। বেটা হইলে মসজিদ গিয়া জমাতে পড়ক, এক রাখাতে 27,500 রাখাতর সব পাইবা, আর 2 অক্তর দরমিয়ানোর সব গুণা আল্লাহ এমনি মিটাই দিবে নমাজের খাতিরে। জোহরের নমাজ পড়িয়া গিয়া, ফজরের নমাজ পড়িয়া গিয়া যদি ফিরিয়া জোহর আইয়া মসজিদে পড়ে দিতে পারেন, মাঝখানের সব সগিরা মাফ। তবে ফজরের নমাজ পড়িয়া যাইতে দুনিয়া তাকি আটা 1 কেজি নিসলা দোকান তাকি 40 টাকা দিয়া, ইগুন আর দিছই না, জোহরের নমাজও আই গেছেন, এগুলো মাফ নি না, এগুন তোর টাকা মাফ হইতো না, যতদিন দিছই না মাফ হইতো না। এবারে যদি হজও যাইন গিয়া তবুও মাফ হইতো না। হজর সব আলাদা থাকবো, দোকানদারের টাকা আলাদা দেওয়া লাগবে। দেন নাই তারে সব খাটিয়ে আল্লাহ দিবা, কতখান দিবা যতখান হে চাইব, মাকবালা করি খেয়াল করেন, যতখান সে চাইব। এখন হোক নিদানোর দিন সব ছাড়া কিচ্ছু নাই, ইলা বিপদ কিয়ামতর দিন বেটায়দের সময় দেখবো যে আমার আটা 1 কেজির টেকার বদলা আল্লাহ কইতা সব নে, ও আপনারা হোক থুড়া নিয়া শান্তি হইব না, এগু মানুষের মাতুন না রে থুড়া থুড়ি নিয়া মানবা নি, আপনারা কই না ইলা চান্স পাইলে কইবা আড়েলা বাঙ্গিয়া দেও। হদিস শরীফ আইছে বহুত মানুষ পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব লইয়া উঠবো, আর মানুষে তার উপরে অভিযোগ করিয়া তার সওয়াব নিতে থাকবা নিতে থাকবা, নিতে নিতে দেখা যাইব আবো দাবিদার রইসইন, সওয়াব শেষ, তখন দাবিদার হলর গুণা তার খান্দ উঠাইয়া দিয়া তারে দুজখ ডালা হইব। হদিস পড়িয়ান না, আমার সময় কম, সাউন্ডে সাপোর্ট করেন না, মগর নবীদের হদিসের অর্থ হইয়ার আমি আপনারা। আল্লাহ নবী ফরমাইছেন, ও মানুষ আমার উম্মতর মুফলিস গরিব বিকারি, অত সওয়াব লইয়া উঠিয়াও দুজখ দেওয়া লাগলো। এর লাগি বা এও খান খেয়াল করবা, একবারে গরর স্ত্রীও যদি তাকইনের লগে নিমখের আমি করবা না, বেমুরতি করবা না, তাইয়ে বেটা ইয়ে যেসা সময় গুছা করি মারবা না, নাইলে আটকিবা। একবেলা আসলো বে কারণে স্ত্রীরে এগু মারি দিলে, তাই না যদি তাস করে আর একশোর মারি দিতা তো বেয়াদ বি হইল অনেক ঠিক, কিন্তু বদলা হয়ে গেল, মা তোলা না বদলা বদলি হয়ে গেল, আখেরা তো কিচ্ছু আর পাওয়ার থাকলো না। কিন্তু মুসিবত হইছে বেটিয়া তো কোনো অবস্থায় হাত তুলতা নাই স্বামীর উপরে, আর তোলা ঠিকও নাই না যাইজ। কিন্তু এই বাইয়ে যদি অন্যায়ভাবে মারিয়া তা হইতে এটা খেয়ে মাফ দিত আল্লাহ নি, আল্লাহ অন্যর হক মাফ দেন না, তান হক বরং মাফ দিলেন, বন্দার হক তাই হস্তক্ষেপ করতা নাই। কাজে বউর উপরেও জুলুম করলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। বুঝরানি কথা কিতা কইয়া আমার বাইয়ে করে যত ওয়াজ করো, বউ তো আমার ভাড়ার তলর ব্যাংক কইয়ার এখান কোন কিতাব লেখছই, কোনো আলিমে কইছিলেন গাঁর কয় জাহিলেই মাত বার করছই, গাঁর কয় জাহিলেই মাত জাহিলি বার করছই, সেগুলোর ফাড়ার তলর ব্যাংক সেও নাই, সব সমান অধিকার লইয়া দুনিয়া তাইছি। পরিবারের প্রধান হইলা স্বামী, কিন্তু তাই অতখান নাই যে একবারে ফাড় টান ফাড় তোলে বউ, ইলা মোটর ব্যাপার নাই, ইলা শরীয়তও নাই, হদিসও নাই, দলিলও নাই, কোনোখানো নাই। ইতামার মনে রইব না কোথায় গান কয়ার মনে রইব না, ওই বাই বাই চাওয়াতো নাই, তাই কোথায় এটা তোর ইতা মনো দিয়ে গীতা করতাম, মনো যদি রাখুন না, আর এই মাত্র ত্রুটি হয়তো ছোটো কোন ত্রুটির দরি আল্লাহ দুজহ দিলেই বুঝতাও নাই। এর লাগি মানুষের হক বাই খেয়াল রাখা লাগে। তো ভাই আগর মাতোয়াই ওই নমাজ রীতিমতো পড়া লাগে, আর রীতিমতো পড়িলে অর্থাৎ জমাতে পুরুষে আর মহিলারা উয়াল হতো, আল্লাহ 2 নমাজের দরমিয়ানের সব গুণা মাফ দিলেই। বুঝা গেছে মা তখন। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এর বাদে ফরমাইতরা যে এই নমাজের এক পাওয়ার আছে, নমাজও তো সওয়াব আছে, কিন্তু এর চেয়ে বড় কথা হইল নমাজের খান যে নমাজে মানুষের গুণা আর বেহায় আমির খাম তাকে বিরত রাখে। নমাজের মধ্যে আল্লাহ কওয়ত দিছে, এক তাকত দিছে, যদি বন্দায় নমাজের মতো নমাজ পড়ি দিতে পারে তে আল্লাহ যাবতীয় নাফরমানের খাম তাকে বাঁচবার এক প্রেরণা, এক যোগ্যতা, এক পাওয়ার তার মধ্যে পয়দা করিয়া দিবা। তখন হে গুণা করার যে মজা, এর চেয়ে গুণা না করার মজা ওটা উপলব্ধি করতে পারবে। ভাই গুণা করার যে মজা, আল্লাহর কসম গুণা না করাতে চাইতে লাখো গুণ মজা, কিন্তু ফয়লাই গু ভাইতা নাই।
হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ফরমাইতা যত মানুষে গুনাহ করে গুনার মজা পায় এ চাইলে গুনাহ না করিও থাকতে পারবো, আর না করার মজা যেদিন ফাইলিব এদিন তারে টেকা পয়সা ফাড় বাঙ্গিয়া গুনাহ করাইতে পারতো না। উমায়ের বিন হাবিব বা ইমরান বিন হাবিব এক মানুষ আসলা, যুদ্ধত গেছলা, কোন এক জায়গাত বন্দী হয়ে গেছ, বড় সুন্দর ছেলে, যুবক তরুণ, বাচ্চায় তারে দরিয়া নিস নিয়া কইছে আমি বন্দী সবরে হত্যা করে লইছি, তোর মতো এত সুদর্শন সুন্দর ছেলে হত্যা করতাম জানে কর না, এর লাগে আমি চাইয়া তুই তোর ইসলাম বাদ দিয়া এহুদি বনি যা, ওইলে আমার এই সুন্দরী মেয়ে, একমাত্র মেয়ে, ওটা তোর লগে বিবাহ দিমু, আর আমার গোটা রাজত্বের অর্ধেক সাম্রাজ্য তোরে আমি ডোনেট করে লাই। উমায়ের বিন হাবিব বা ইমরান বিন হাবিবে জবাব দিলা, মুস্কি আসি দিয়া, রে বাদশাহ জাহিল, তুমি ক্যা সমঝ রহে হো, আল্লাহ আমার নবীর মাধ্যমে আমার যে নিয়ামত দিছ, তুমি যদি আমার সারা দুনিয়ার রাজত্ব আনিয়াও দুই হাত দিলাস, তবু আমি এক সেকেন্ড, এক লামহার জন্য আমার আল্লাহর নবীর দিন হইতে বিরত থাকতাম না ইনশাআল্লাহ। জোরে কইন সুবহানাল্লাহ। বাচ্চার রাগ উঠলো, মার তো আবৌ জানে চান না, তো সুন্দর মানুষ, এক গরো বন্দি করিয়ে তৈল, শুকরের গুস্ত আনি দাঁড়ো রাখছে পাক্কাইয়া, আরেক দাঁড়ো মদর বোতল, আর আরেক কামরার দরজা খুলিয়া তার সুন্দরী মেয়ে রাখছে। কইছে কদিন থাকতে এখানে দেখতাম, একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পরে সেই মেয়ে তাই কামরা তাকে বারোই আইস আইয়া কইল, রে ভদ্র পুরুষ, আমি তো জীবনে এইরকম ছেলে দেখছি না, আমি এত সুন্দরী এক রাজার মেয়ে, আমার পিছনে হাজারো পুরুষ দৌড়ায়, কিন্তু তুই যে 3টা দিনের ভিতরে দেখলাম না একটাবার মাথা উঠাই আমার মুখের দিকে চাইয়া দেখতে, একটাবার মুখ তুলিয়া চাইলে না, তুই কি এর গোড়া, আমার জবাব দে, তুই মানুষ না অন্য কিছু। ইমরান বিন হাবিবে জবাব দিলা, হে আমার বাবা আদমের মেয়ে, আমার বোন, শুনো, আমার পেটের যে ক্ষুধা, আমার যে পিপাসা এখন লাগছে, আমার লাগে এখন শুকরের গুস্ত খাইয়া প্রাণ বাঁচানি যাইজ, এই পর্যায়ে আমি গেছি। পিপাসা নিবারণের জন্য ওই মদের বোতলটাকে কিছুটা পান করাও আমার লাগে যাইজ, কিন্তু আমার এই যৌবন, আমার এই জওয়ানি, আমার তো আমার আল্লাহর আমানত, এটারে আমি খেয়ানত করতাম না, যায় যাবে যাক প্রাণ, এতে যদি আমার জানও যায় গিয়ে আমি কুরবান করবো না, শুকরের গুস্ত মুখ দিমু, না মদ খাইমু, না তোমার লগে ভাত খাম করবো। সুবহানাল্লাহ, কোন জুড়ে আল্লাহু আকবার। সফনপুরের নওজওয়ান হল জিন্দগির চ্যালেঞ্জ লো, আল্লাহ তোমার মধ্যে জওয়ানি দিছে, তোমার মধ্যে বীর্য শক্তি দিছে, তোমারে পাওয়ার দিছে, পৌরুষত্বের পাওয়ার, ফতে ঘাটে ব্যয় করবার লাগি নাই, মোবাইল দেখে ওয়েস্ট করবার লাগি নাই, আবি যাবি যুবতী মেয়েদের পিছনে দৌড়াইবার লাগি নাই, ফেসবুক ও বন্ধু আর ফ্রেন্ড বানাইয়া এরা সুন্দর চেহারা দেখে রাইতকে রাইত কাটাইবার লাগি নাই, পবিত্র জীবন গড়ো, বিবাহ করো, পাক জিন্দগি শুরু করো, আর গুনাহ থাকি বাঁচো, দুনিয়ার স্ত্রী আর সুন্দরী থাকি লাখো কারো অগণিত গুণ সুন্দর মেয়ে আর সুন্দর জিন্দগি, আল্লাহর কসম আল্লাহ জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। ভাই খো একবার জুস ও ইমানের সাথে খো সুবহানাল্লাহ। আমি জোরে খুঁজ না করি, একটা মানুষের জোরে খুঁজ নাই, জোয়ান হলে গোলা হাবগুলির আমার তাকে বেশ বাইন গেছে, খো আল্লাহু আকবার। এই জোয়ানের এটা কাহিনী শুনিয়া দিলের মধ্যে কোনো জজবা আর নানি, হবদ হাড় সত্তা নিচে গিয়ে জালিম মোবাইলে। এরপরে এই মেয়ে ইমরান বিন হাবিবর মনের এই কথা শুনিয়া স্তম্ভিত, কইছে, মেরে জওয়ান ভাই শোনো, তুমি পৃথিবীর সমস্ত যুবকদের আদর্শ, তুমি দুনিয়ার সমস্ত নজওয়ানের অলংকার, তোমার মতো যুবক দ্বারা দুনিয়া ভর্তি হইলে দুনিয়া এখানে ব্যস্ত হইছে, আমি আমার বাবারে দিয়া তোমার হত্যা করতে দিব না, আমি আই গড় থাকি, যাও দাঁড়াও। মেয়ে গড় গেছে বাবারও জানতে, ইয়া খাজুরের 2 থলি আনছে আর ফানির 1 বোতল, হয়েছে ও নেও ফানির বোতল আর এই নেও খাজুরের 2 থলি,
বাড়িয়া যাও এইদিকে, রাতের অন্ধকারে দেখাইয়া করি ওই যে দেখায় আকাশের তারকা, এই তারকারে ডাইন দিকে রাখিয়া যাইবাই, পেটর ক্ষুদা লাগলে খেজুর খাইও, পিপাসা লাগলে পানি খাইও, রাতের বেলা যাইও দিন লুকাইও, এইভাবে যাইতে যাইতে এই তারকা রাস্তা দেখাইব। একদিন চলার পরেও আরবর মানুষ হইবাই, এরার সঙ্গে হইয়া তুমি তোমার বাড়ি যাইতে পারবাই। ইমরান বিন হাবিব রওনা দিছুন, গুনাহ তাকিও বাঁচিলা। আল্লাহ পাক করলো এক মহিলারে ইসলামী পবিত্র চরিত্র দিয়া ইমপ্রেসড করিয়া গেলা। কোন জোরে আল্লাহু আকবার। আজ আমরা জওয়ান হলো রে, এই দুকাবাজ যুবতী হলে সৌন্দর্য দেখাইয়া, আটা ময়দা মেজই মাখা শরীর দেখাইয়া বরবাদ আর হালাক আর বিপদগামী করতা। হইন ঠিক কিনা? আমার জওয়ান ভাই হল সে ইমরান বিন হাবিবর যৌবনের প্রেরণার থাকি অনুপ্রাণিত হই আমরা সিদ্ধান্ত লই যে আল্লাহ নাফরমানিতে আমরা জওয়ানিরে লাগাইতাম না। চিল্লাইয়া ইনশাআল্লাহ দিন শিখমু হো ইনশাআল্লাহ, আলিম উলামা মাদ্রাসার জলসাত বইমু হো ইনশাআল্লাহ, প্রত্যেক দিন কমপক্ষে দিনের একটা কথা শিখিয়া ঘুমাইমু ইনশাআল্লাহ, কমপক্ষে একটা গুণা বাদ দিবার চেষ্টা করবো দৈনিক হো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখো আমরা আমল হো, আমিন। আল্লাহর যাতে ফরমাইতা ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নমাজে বিরত রাখে, আনিল ফাহশা অশ্লীল কর্ম থাকি, ওয়াল মুনকার নিষিদ্ধ কর্ম থাকি। নমাজের মতো নমাজ গড়ো, ইমরান বিন হাবিবের মতো জওয়ানি আল্লাহ দিব। নমাজের মতো নমাজ গড়িয়া তুলো। এই সুন্দরী মেয়ে এখানে দুনিয়ার লক্ষ সুন্দরী সামনে আইলেও একবার চোখ তুলিয়া দেখা জানা হইতো না ইনশাআল্লাহ। এমন জান আল্লাহ দিব, সেই জানোর তলে মেহনত লাগবনি না, হইন না? ওটা গন্ধযুক্ত, গুনাহযুক্ত, নোংরামি যুক্ত জান লইয়া এইভাবে কোনো ভাড়া দেখব না। এর আগে জান পাক করতে হইবার, পাক করবার প্রথম দাওয়াই এলো নামাজ। প্রথম দাওয়াই কি? ও আমি আল্লাহর আয়াতর তর্জমা আপনার সামনে করলাম, শেষ। হদিস পড়িছি দুইটার ধরতাম না, ও কিন্তু কুলাসা হইনি। আল্লাহ নবী ফরমাইতা ইসলামের বুনিয়াদী স্তম্ভ তো ফার্স্টটা, আমরাও জানি। এবাদতর বুনিয়াদ হইল ফার্স্টটা ইমান, এর বাদে ইমান, তার বাদে নামাজ, এর বাদে যাকাত, রোজা আর হজ। ও নানি বুনিয়াদি ফার্স্টটা, আর তো স্তম্ভ আর কিছু নাই। কিন্তু নিষিদ্ধ 60টা আর আরো কয়েকটা, সারা এখানো করলে দেখবা বহুটা হয়ে যায়। তাইলে খাম করা কঠিন না খাম না করা কঠিন আপনারা বুঝলেও দেখবা। ফাড় গো খাটা হেরান, নানা খাটিয়া তাড়াইয়া বোয়া হেরান, খাটা হেরান। হেরানোর খাম মানে আমল আল্লাহ দিয়েছেন মাত্র বুনিয়াদি 5টা, ইমানোর বাদে 4টা, বুঝলেন ইমান। কিন্তু মদ না খাওয়া কেমন হেরান হওয়া লাগবো? কোনো হেরান নাই। মদ খাইতাম না তো শেষ, সুদ খাওয়া যাইও না তো শেষ, গুনার কাম করিও না। সুতরাং হেরান নাই যে মগর অগুত সব বেশ, ওটা বেশি। ও আমি হদিস পড়িছিলাম, নবী আলাইহিস সালামে ফরমাইছে 60টা ধ্বংসাত্মক গুনার হাত থাকি বাঁচো। যা ধ্বংসাত্মক গুনাহ, একটা হইল শিরকি গুনাহ, একটা হইল মানুষ মারার গুনাহ। কুনিয়া বনিও না, মানুষ মারিও না, কোনো হত্যা করিও না। যদি কোনো মানুষ মারিলাও তা চিরকাল জাহান্নামে জ্বলবায়। বরং আয়াত আইছে আল্লাহ ফরমাইছে মান কাতালা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, নিরীহ কোনো মানুষ যদি কেউ মারিলায় ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, সারা দুনিয়ার মানুষ মারার ফরান গুণ হইল তার, এতটা কাম করলো তার। আর ওলাই নিরীহ এক মানুষ বাঁচাইতে পারে, সারা দুনিয়ার মানুষ বাঁচাইবার কাম করলো। তো ভাই হল ইসলামের বুনিয়াদ হইল গুণা থাকি বাঁচা। এখন মেইন এবাদতর সংখ্যা কম, জেনায়ত গুণা থাকি বাঁচার সংখ্যা বেশি। বুঝলেন কোথায় গেল? কারণ গুণা থাকি বাঁচতে মেহনত কম, হ্যাঁ কুরবানি লাগে, হেরানো নাই, কিন্তু ফজিলত বহুত বেশি। এবাদত করিয়া আপনি জন্নত যেভাবে ভাইবা, এর চেয়ে সহজে জন্নত ভাইবা গুণা থাকি বাঁচিয়া। কোনো যুবক ছেলেরে যদি কোনো সুন্দরী যুবতে গুনার প্রপোজ করে, আর এই ছেলে আল্লাহর ভয়ে এই প্রপোজালটা প্রত্যাখ্যান করিয়া আল্লাহর ভয়ে ফিরিয়া রই যেতে পারে, আল্লাহর জন্য তোর গ্যারান্টি দিতা কোরআন শরীফে। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, আমি এই দুই হদিসের খুলাসা হইয়া যে
এবাদতর কথা আল্লাহ কইছে 1 নম্বর হইল নামাজ, আগে আলোচনা করে লইছি, ইমানের পরে 2 নম্বরটা, আর 3 নম্বরটা হইল সওমে রমজান, রমজান আইলে পরে রোজা রাখতা। এগুলো বিভিন্ন সুযোগ আছে, সফর তখন যদি বাদে রাখবা, বেমার তখন যদি বাদে রাখবা, গর্ভবতী মহিলা বা স্তন্যপায়ী বাচ্চা আছে মা, এরার লাগি প্রয়োজনে বাদে রাখতে পারবে। আর ধনী হইলে জকাত নাইলে তো ইমাতও নাই, ধনী হইলে হজ নাইলে তো আর ইমাতও নাই। তেবাদত আমরা ফাইকারি কোনটা পাইলাম, নমাজ আর রোজা, আর কোনটা আছেন তোমার মতো না ও ভাই নাই। কিন্তু সুদ খাওয়া সারার লাগি হারাম, ধনী লাগিও হারাম, গরিব লাগিও হারাম। মদ খাওয়া ধনী লাগিও হারাম, গরিব লাগিও হারাম। ফরর বেটি বাগনির ইজ্জত নষ্ট করার চক্রান্ত করা, গরিব লাগিও হারাম, ধনী লাগিও হারাম। শিক্ষিত লাগিও হারাম, অশিক্ষিত লাগিও হারাম। খেরোর ইজ্জত নষ্ট করিও না, সবর লাগি হারাম। না ধনী গরিব বাস বিচার আছে, বুঝলানি মাতি নেই, বুঝো আননি ভাই। নিষেধ রকমটাতে আমরা বাঁচিতাম ইনশাআল্লাহ। আমরা জন্নত যাইতে কেউ আটকাইতে পারতো না, জোরে হোক ইনশাআল্লাহ। ও সিদ্ধান্ত হলো ভাই, গুনার খামর সংজ্ঞা তো হদিস কোরআনও আছে, গুনা কিতা কিতা। আল্লাহ কইতো ওলা তাকরাবু জিনা, জিনার দ্বারা দি যাইও না। ফরর বেটি বাগনির লগে বিয়া ব্যতীত কোনো সম্পর্ক হইতে পারে না। আজ দুনিয়ায় নতুন স্ট্যান্ডার্ড এটি আইছে, বিয়া লাগতো না, খালি দুজনে একমত হইলে সব যাইজ। আর বিয়া যদি করাত লাগতে বয়স কম হইলে যাইজ নাই, চলো যাও। ঠিক আছে, দেশের আইন যদি করা হয় তো এই আইন আমরা হাত্তাল মকদুর আমরা মানতাম। তবে এক কথা ইয়াদ রাখবো, বৈধভাবে বিবাহ হয়েছে এটা জিনা নাই, কিন্তু সরান এটা জায়েজ বিবাহ হইছে। তবে আপনি আইন মানিয়া বিবাহ করক, দেশের শৃঙ্খলা এটা আপনার বিপক্ষে নাই। তবে বাড়াবাড়ি করতে হইলে সব জিনিসের বিচার আদালত আছে, এটা সবাই বুঝই, বুঝবাও। আমি কইতাম সেই, কিন্তু এখানে আবার সব কোনো আইনে আটকাইতো না। এক মেয়ের ছেলে এক মেয়ে, যদি তারা যে চাকে থাকতে পারেন পড়কা না, আউযুবিল্লাহ। কিতাবাই খালি আমরা ইচ্ছাই আমরা চলতাম না, আল্লাহর ইচ্ছা নাই নি। আল্লাহর হুকুম কিন্তু ইলা নাই, ছেলে আর মেয়ে একমত হইলে তোমার লাগে সব জায়েজ নাই, আল্লাহর হুকুম আছে। তো ভাই হল আর বুজুর্গ হল ও খুলাসা মাত হইছে, তাই আমরা গুনাই গুণ করি না করি আমরা রই যেতাম। ওটার সংখ্যা বেশি, আর এটার মধ্যে অতিরিক্ত পরিশ্রম নাই, খালি নিজরে আটকাইতা। হ্যাঁ, এই সবরে, এটার নাম সবর, গুনাহ থেকে বাঁচা। এই সবরে আপনার জন্নতর মাকাম খুলিয়া দিব, পথ সহজ করব, জন্নতর গ্যারান্টি পাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ। এবাদত কবুল হইতে আবো বেশ ফাইতা, কবুল হয় নাতে নাই। হজ করছেন, আল্লাহ কবুল করলেও পারবা, কবুল না করে আপনার মুখ ওইটা মারিয়া ফালাইলেও পারবা না, আউযুবিল্লাহ। ওলানি মা জি মগর জিনাত যাইবার সুযোগ পাই একজন গেছে না, বাসিয়ার হয়ে গেছে, আল্লাহ কবুল করলে দিতা, সব নাইলে না, ইলামাত নাই। গুনার চান্স পাইয়া যায় না যদি 100% গ্যারান্টির জন্য, জোরে খো সুবহানাল্লাহ। উচ্চত সোজা কথা, মদর বোতল সামনে ভাইয়া বন্ধে ডাকের খাইছে না, বাসিয়ার হয়ে গেছে, জন্নত পাইব, গ্যারান্টি আছে। ইনো ইলা নাই যে কবুল হইতে সওয়াব নাইলে না, ইমাত নাই। ইমাত ইবাদতের ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে ইমাত নাই। এটা আল্লাহর দেওয়া ফ্যাসিলিটি নানি ভাই, হোক না ফ্যাসিলিটি নাই, আমরা এই সুযোগ লইতাম। আল্লাহ আমরা তৌফিক দেখ, হোক আমিন। তো ভাই হল আমার সরেও বাধাদের আমি ফারিয়ানো না, আর আমার অনুরোধ থাকবো মুদরসা আপনারা প্রাণ খুলিয়া, হাত খুলিয়া মহব্বতের সাথে দান করবা। এই বিত্রি অঞ্চল, এই প্রতিকূলতার মোকাবেলা করিয়া টাইম মুদরসা খান দরিয়া রাখছেন। আল্লাহ তার মেহনতের কবুল করুক, আল্লাহর তৌফিক দেখুয়া। আর এই মুদরসার ফোড়ানেওয়ালা সকলরে আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। একদিন আইতে পারে এই মাদ্রাসা পড়িয়া কোনো বাচ্চা সারা জাহানও, সারা হিন্দুস্তানও চমকিব, তখন মানছে তার নাম ফাউরিয়া, তার বাফর নাম ফাউরিয়া, তার কিতাবর নাম ফাউরিয়া, খালি গাঁওর নাম লইয়া জফিবা। ওই তো হারাই না নাইলা আনা বুঝিয়া জিও হইতো, আমি বুঝাইয়া দিব পারবা, তো বুঝবা হইছো না। আপনার মাঠটি কইলে অনেকে বুঝছেন না, উদাহরণ দিতাম নি, তো যাও কইতরা না।
তোরাইতে মানে ওটা মারে বুখারী নাম শুনলেন আসলে বুখারী কোনো কিতাবের নাম নাই কোনো মানুষের নামও নাই বুঝলা নি কিতাব ইয়া বুখারা এক গাঁওর নাম ও গাঁওর এক বাচ্চা মোহাম্মদ বিন ইসমাইল ফড়িয়া আলিম হইয়া হদিস শিখতে 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 শুদ্ধ হদিসের এক কিতাব এমনভাবে লেখছই প্রত্যেক হদিস লেখবার আগে উজু গোসল ইস্তেখারা ইখান আল্লাহ ওলা কবুল করছে এখন আল্লাহ তার নাম মোহাম্মদ বিন ইসমাইল ফাউরে মানে ইখান মানুষের মুখ হল না এই ফাউরিছই না আর তান কিতাবর নাম আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসর লম্বা নাম দুই নাম আছে ই নামও মুখে মুখে নাই মুখে মুখে তার গাঁওর নাম বুখারা তাকি বুখারি বুখারি সুবহানাল্লাহ দেখছই নি মা উচ্চন্নি হতাই তো ওলা সফনপুর তাই কোনো বাচ্চা যদি পড়িয়া একদিন আগুয়াই দিতে পারেন আল্লাহ করবো ইনশাল্লাহ তখন মানুষের সফনপুরি ধরিবা তার নাম আর কইতাও না ওলা নিমা তো আপনারা যদি লিল্লাহিয়তের সাথে দান করা থাকুন তো ইনশাল্লাহ আমাদের সাথে ফল ধরবো আর আমি আর অন্য আমার কথা শেষ করে লিয়া ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يا الله তোমার বান্দা হলে নিরিবিলি তোমার নবীর এক দরজগার সামনে বইয়া দিনের কথা হল হুঞ্চই ইয়া আল্লাহ আমরা খোয়া না আওয়াজ আওয়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা আমলের তৌফিক দাও আমরা হেদায়েতে তাম্মা নসিব ফরমাও আমরা মাগফিরাতে আম্মা আতা ফরমাও এই মাদ্রাসার যায় জরুরত রে আপনার কুদরত থেকে পুরা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা হলর মুহাব্বতের নজর এই মাদ্রাসার প্রতি ডালিয়া দাও আল্লাহ ইনর খাদিমিন ও মখদুমিন নে কবুল ফরমাও এই এলাকার হুকুক এর বরকতের ফয়সালা ফরমাও আল্লাহ মাদ্রাসার বড় पैमाने पर খামর দরকার আল্লাহ আপনার কুদরত থেকে এগুলা রেঞ্জ করিয়া দিও আল্লাহ আপনার যত বান্দা হলে সাহায্য করবা আর অতীতে খুশি আল্লাহ তার জান ও মাল ও দৌলত ইয়া আল্লাহ তুমি বরকত ও আফিয়তের ফয়সালা ফরমাও নবীজির ওসিলায় আমরা দুআরে কবুল ফরমাও সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আল্লাহ mana ka beri itu betul kontrol aja tuh. Mana sah? Kalau kalau perlu besok itu lihat pun udah balon. Terus tapi dulu. Sampai kami lagi. Narai takbir. Narai takbir. Hadrat Maulana Syafiqul Islam Sahab.